দাদা একটু আমরা দিকে সবাই একটু লাগানো সবাই একটু লাগানো মিডলে লাইট বেশি সাইডে লাইট এখন মন্ত্রী সিএম ডক্টর মানিক শাহ মহোদয়, প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং উপস্থিত থাকবেন আমাদের মধ্যে আমাদের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়, সাথে থাকবে আমাদের সংগঠন মন্ত্রী আসাম এবং ত্রিপুরা প্রদেশের রবীন্দ্র রাজুজি এবং বিভিন্ন মহিলা এমএলএস থেকে শুরু করে এমএলএস এবং মন্ত্রীরা আজকে এখানে উপস্থিত থাকবেন। তো সেই হিসাবে আমাদের সাংগঠনিক বৈঠক হচ্ছে গিয়ে প্রথমত একটা পরিচয় পর্ব, তো আজকে নতুন যেহেতু কমিটি একটা পরিচয় পর্বের ব্যাপার আছে সবার সাথে, কিন্তু আমাদের মেইন যেটা আজকের লক্ষ্য হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে 2024-এর এই যে নির্বাচনকে উপলক্ষ রেখে কিভাবে আমরা রূপরেখা তৈরি করব, মহিলাদের কি ভূমিকা থাকবে সেই জায়গাটার মধ্যে, মহিলারা কিভাবে, যেহেতু মোদিজি অলরেডি মহিলাদের বিভিন্ন স্কিমস দ্বারা এবং বিভিন্নভাবে মহিলাদেরকে এম্পাওয়ার করার যে ওনার একটা চিন্তাভাবনা সেটা ভীষণভাবে ভারতবর্ষে প্রতিলক্ষিত হয়েছে এবং মহিলাদের অবদান আমরা দেখেছি যে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে যেটা দেখা গেছে যে মহিলাদের এই ভোটদানের ব্যাপারটা মেজরিটি হিসেবে মহিলাদের খুব লক্ষিত হয়েছে। তো সেই জায়গাতে আমরা ত্রিপুরা রাজ্যে কিভাবে এই 2024-এর ইলেকশনের সময়, এমনি আমরা দেখেছি বিধানসভায় ইলেকশনের সময় মহিলাদের একটা বিশাল ভূমিকা ছিল ভোটদান পর্বে, সেই জায়গাতে আরও মার্জিনটা বাড়িয়ে যেন মিনিমাম 10% যেন আমরা হাইক দিতে পারি, সেই জায়গাতে আমাদের লক্ষ্য থাকবে। এবং অবশ্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে মহিলাদেরকে এম্পাওয়ার করছে এবং মহিলাদের ওপর আশীর্বাদ রাখছে ফ্রম ইচ অ্যান্ড এভরি প্রজেক্টস লাইক উজ্জ্বলা যোজনার থেকে শুরু করে বেটি বাঁচাও বেটি পড়াও, টয়লেটের মতো যে চিন্তাভাবনাটা উনি যেটা কোনো দিনও এর আগে কোনো সরকারের বা কোনো পার্টির যেই জায়গাতে মহিলাদের এরকম নিয়ে চিন্তাভাবনা ছিল না। এই যে টয়লেটের ব্যাপারটা এত সুন্দর একটা পুরো ভারতবর্ষের মধ্যে এটা একটা যেভাবে এটাকে গ্রহণযোগ্য হিসাবে মহিলারা নিয়েছেন, তো সেই জায়গাতে আমি বলবো অবশ্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে যে 2টো লোকসভা আসন আছে সেখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে 2টো এই পদ্মফুল উপহার দেব। এবং সেই জায়গাতে কিভাবে শুধু উপহার দেব সেটা নয়, আমরা খুব ভালোভাবে জানি যে এইখান থেকে লোকসভা আসনে যেই প্রার্থী হোক না কেন সে কিন্তু ভারী মাত্রায় বিজয়ী হবে, কিন্তু এরপরেও কিভাবে কতটা মহিলাদের কিভাবে হাইক করে মহিলাদের এই ভোট পার্সেন্টেজটা কিভাবে হাইক করে আমরা সেই জায়গাতে উপহার দেব, সেই জায়গাতেই আমাদের চিন্তাভাবনা থাকবে। নমস্কার।